চুরি বন্ধনী রাজ্যের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা প্রায় প্রতি মুহূর্তে ঘটছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট এলাকায়। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। আজ স্কুল কর্তৃপক্ষ স্কুলে এসে বিষয়টি টের পান, পুলিশকে খবর দেওয়া হয়। সিসিটিভির বক্সও খুলে নিয়ে গেছে চোরের দল। নাইট গার্ড নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সার্বিক বিষয়গুলো আজ তুলে ধরেছেন স্কুল কর্তৃপক্ষ। আজকে সকালবেলা যখন মর্নিং এর পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, আমরা যখন মর্নিং এর এইচএম হেডমাস্টার আসলেন, এসে দেখলেন মর্নিং এর স্টাফ রুম ভাঙা, এই দরজার ডোর বোল্টটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখেন সমস্ত আলমারিগুলো ভাঙা। এরপর একে একে আমরা দেখলাম 9টা রুমে। তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি, এসে দেখলাম একে একে 9টা রুমে, এই অফিস রুম, এক্সাম রুম সহ 9টা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল, এমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি, কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা পিএসকে জানালাম, পিএস আসলো। পিএস এসে তারা সরজমিনে দেখলো কি অবস্থায় আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা জিডি এন্ট্রি করা এবং তার জিডি এন্ট্রিটার মধ্যে আমাদের কি মিসিং আইটেমগুলো লিখে দেওয়া। যাই হোক, আমাদের সবাই এসছে। এখন যে যেই রুমের দায়িত্বে ছিল, যে দায়িত্বে ওনারা এসছেন, ওনারা দেখছেন যে কি মিসিং হয়েছে। এখনো আমরা ফাইনালি প্রাথমিকভাবে কি জিনিস মিসিং আছে এখন মনে হয়, প্রাথমিকভাবে আমাদের তো সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার যে ডিপি বক্স বলে সেটা নিয়ে গেছে এবং কম্পিউটার ল্যাবের যে পাওয়ার সাপ্লাইয়ের যে ওটাও নিয়ে গেছে। আর এমনিতে যৎসামান্য কিছু কেস ছিল বোধহয়, সেটাও বোধহয় ওরা নিয়ে গেছে। আর কাগজপত্রগুলো এখনো দেখা চলছে, ফাইনাল এখনো কিছু হয়নি। আমরা চালিয়ে যাচ্ছি কি কিন্তু মনে হয় অনেকজনই এসছিল, কারণ 9টা রুমে প্রায় 25-30টা আলমারি একবারে তছনছ করে ফেলেছে, ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম খোয়াই গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। থানা থেকে কতটা দূরত্ব হবে? থানা থেকে 1 কিলোমিটার হবে, 3 কিলোমিটার, 2-3 কিলোমিটার হবে। আপনারা শুনলেন, সেখানে সংশ্লিষ্টরা বিষয়গুলো উত্থাপন করেছেন। পরীক্ষার আগে এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে বিষয়টি অবগত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করে সেটা সময় বলবে।